বোনের কেক কাটা আর গিফট দেওয়া দুটোই যখন হয়ে গেল, তখন আমরা চলে এলাম নিচেতে। বোনের আরো একটা সারপ্রাইজ রয়েছে, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আসলে সেদিন ছিল ভোটের রেজাল্ট, সেই কারণে পুরো রেস্টুরেন্টটাই ফাঁকা ছিল। আমার বোনের জন্য আমি একটা স্পেশাল থালি ওর জন্য অর্ডার করেছিলাম, আর এখন সেটাই চলে আসবে। এই দেখো বোন বসে পড়েছে, আর বলতে বলতে থালি কিন্তু একদম চলে এসেছে। আর ও তো হাঁ করে দেখছে যে কত রকম খাবার আমাকে দিচ্ছে, আর দেখতেও কিন্তু বেশ দারুণ লাগছিল। তোমাদের মেনুগুলো বলবো, আগে দেওয়া হয়ে যাক তারপর। আমার বোন যেহেতু মাছ আর মাটন খেতে ভালোবাসে, সেই কারণে আমি চেয়েছিলাম অনেক রকম মাছ আর মাটনটা মেনুতে, আর সেটাই আমি কিন্তু ওর জন্য খুঁজে খুঁজে অর্ডারও করেছিলাম। ও না খানিকক্ষণ ধরে ভাবছে যে আমি এত খাবার কি করে খাবো। আর এই যে লাস্ট চলে এসেছিল ডাব চিংড়ি, যেটা কিন্তু থালির সাথে ইনক্লুড ছিল না, এটা আমরা আলাদা করে অর্ডার করেছিলাম। এবার দেখাই থালিতে কি কি ছিল। সাদা ভাত, পোলাও, আর এখানে ছিল ফিশ ফিঙ্গার আর চিকেনের কাটলেট, আর ঝুরি আলু ভাজা, তার সাথে ছিল একটা কচুরি, এখানে ছিল বড়ি ভাজা, আর এটাও একটা পাঁপড় ভাজার মতন একটা ভাজা, এটা তো পাঁপড় ভাজা। আর এখানে লেবু ছিল, লঙ্কা ছিল, ছিল ছোলার ডাল, সাদা শুক্তো, মুগের ডাল, আর এখানে ছিল আলু পটলের তরকারি, এখানে ছিল আম তেল ইলিশ, তারপর ছিল ভেটকি পাতুরি, এখানে ছিল ডাব চিংড়ি একটা পিস, আর এখানে ছিল চিংড়ির মালাইকারি, আর এখানে ছিল বরিশালের মটন কষা, আর চাটনি ছিল, মিষ্টি ছিল, আর এখানে তো ডাব চিংড়িটা স্পেশালি ছিল। এই ছিল বোনের জন্মদিনের মেনু। এই থালিটার নাম ছিল হীরক রাজার থালি। আমার বোনের মুখের হাসি দেখেছো? বাড়িতে কিছুই রান্না হয়নি বলে মন খারাপ করেছিল, আর এখন এখানে এসে এত কিছু রান্না দেখেছে। এছাড়াও আমরা দুটো থালি অর্ডার করেছিলাম, একটা থালি নিয়ে মা আর ঠাকমা খেয়েছিল, আর একটা থালি নিয়ে আমি আর আমার বর খেয়েছিলাম, আর মায়েদের থালিটা এসে গেছে। আর এরপরে চলে এসেছিল আমাদের থালিটাও। আমাদের থালিটাতেও অনেক রকম কিছুই ছিল। সাদা শুক্তো ছিল, ডাল ছিল, আলু পটলের তরকারি ছিল, পাবদা মাছ ছিল, আর মটন কষা ছিল, চাটনি, পাঁপড়, মিষ্টি, আর দুটো এক্সট্রা প্লেট আমরা নিয়ে নিয়েছিলাম খাওয়ার জন্য। যাই হোক, সবাই মিলে ভাগ যোগ করে মজা করে খাওয়া দাওয়া করলাম। এরপরে আমরা একটা লেমন সোডা নিয়েছিলাম, আর সেটাই চলে এসছে। খাওয়ার পরে ঠান্ডা ঠান্ডা খেতে হেভি লাগছিল। এরপর খাওয়া দাওয়া করে আমরা চলে যাচ্ছিলাম বাড়ির পথে। আর বোনকে দেখো গিফট কিন্তু সব বুঝে নিয়েছে। গিফট কিন্তু কারোর হাতে দেবে না, হাতছাড়া করবে না, এখন নিজে নিজেই নিয়ে যাবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে নেক্সট ভিডিওতে।